সমস্ত এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থীদের মনের ভিতরে এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আমরা এই এসবিএমসিএম স্কলারশিপ 2024-এর টাকা কবে পাবো। তো এই এসবিএমসিএম স্কলারশিপের কিন্তু টাকা ঢোকার যে প্রসেস, সেই টাকা ঢোকার প্রসেস কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। তো তুমি টাকা কবে পাবে? আমার এখনো পর্যন্ত ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে, এখনো পর্যন্ত HOI ফরওয়ার্ড দেখাচ্ছে, এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন কবে হবে? এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি প্রদান করব। তাই তুমিও যদি একজন এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, এখনো পর্যন্ত যদি এই এসবিএমসিএম স্কলারশিপের টাকা না পেয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা কিন্তু বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো সবার প্রথমে আমি বলি, এর আগের আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে দাদা আজকে আমি রিনিউয়াল করেছিলাম, বিকালকে আমার HOI ফরওয়ার্ড কমপ্লিট হয়েছে এবং তার 1 ঘন্টা পরে আমার কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি টাকা কবে পাবো? দ্যাটস এ গুড কোয়েশ্চেন মার্ক। এমনকি একজন আমাকে বললো যে দাদা আমার কিন্তু HOI ফরওয়ার্ড অনেক দিন থেকে ছিল, HOI ফরওয়ার্ড, বাট হঠাৎ করে আমার কিন্তু অ্যাপ্রুভ এবং স্যাংশন একই সাথে হয়ে গেছে এবং মানি ডিসবার্স দেখাচ্ছে, আমি টাকা কবে পাবো? তো এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, কারণ এগুলো কিন্তু পুরোটা এই যে HOI ফরওয়ার্ড পর্যন্ত যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, আমি তাদেরকেও বলছি, অনেকে বলছে রিজেক্ট হচ্ছে, তো রিজেক্ট করার পিছনে HOI কিন্তু দায়ী নয়। HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট, সে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনও ফরওয়ার্ড করে দিয়েছে। তো এরপরে যখন বিকাশ ভবনে যেখান থেকে আমাদের এই ডকুমেন্টসগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন মানে ডিভি যখন হয়, তখন তোমার ডকুমেন্টসে যদি কোনো গলত থাকে অর্থাৎ কোনো ভুল ভ্রান্তি থাকে, তো সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করা হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, তার জন্য আমাকে কিন্তু পার্সোনালি তোমাদেরকে এফবিতে তোমাদেরকে মেসেজ করতে হবে, অথবা তোমাদের আইডিটা আমাকে কিন্তু শেয়ার করতে হবে এবং কিছু ডিটেলস কিন্তু শেয়ার করতে হবে। তাহলে আমি তোমাদেরকে কিন্তু ইনকোয়ারি নিয়ে বলতে পারবো যে তোমাদের কেন রিজেক্ট করা হয়েছে এবং কিভাবে তোমরা এটা সর্ট আউট করতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে কি, HOI ফরওয়ার্ড হয়ে যাওয়ার পর ডাইরেক্ট যদি তোমার স্যাংশন হয়ে যায় এবং মানি ডিসবার্স দেখায়, তো সেক্ষেত্রে তুমি টাকা কবে পাবে? মানি ডিসবার্স হয়ে যাওয়া মানে তোমার নামে টাকা অ্যালোটেড, অর্থাৎ তুমি এর থেকে ঠিক 15 দিনের মাথায় কিন্তু টাকা পেয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 15 দিনের মধ্যে যে কোনো একটা দিন তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢোকার দুটো মেসেজ তোমার কাছে আসতে পারে। একটা ট্রেজারি অফিস থেকে আসবে যেখান থেকে তোমার টাকাটা ছাড়া হবে, এবং আর একটা মেসেজ তোমার ব্যাংক থেকে আসবে যদি তুমি ওই নাম্বারটাই ব্যাংকে দিয়ে রাখো। ওকে, আর যাদের HOI ফরওয়ার্ড থেকে একদম আজকেই করেছো, আজকে HOI ফরওয়ার্ড এবং আজকেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তারাও খুব লাকি। বাট তোমাদের এখনো পর্যন্ত কিন্তু স্যাংশন হতে বাকি আছে। স্যাংশন যবে হবে তারপরে তুমি কিন্তু টাকাটা পাবে। তো এখনো পর্যন্ত যাদের যে কমপ্লিটলি যে রং ধারণা ছিল যে আমার টাকা কবে ঢুকবে, আদৌ ঢুকবে কিনা, তো তাদেরকে বলবো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা টাকা পাবে, যাদের স্যাংশন হয়ে গেছে তারা খুব জলদি টাকা পাবে, এবং যাদের HOI ফরওয়ার্ড অনলি তারা কিন্তু ওয়েট করো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। এই HOI ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হওয়ার মধ্যে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাট তারপরে আর কিন্তু থাকে না। এবং যাদের এই মুহূর্তে সাবমিটেড, এখনো পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে, তারা কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ তোমাদের কলেজ, স্কুল বা যেখানে ইচ্ছা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করো এবং HOI ফরওয়ার্ডটা কিন্তু কমপ্লিট করে নাও। এবং এক্ষেত্রে টাকা ঢোকার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট দুটো বিষয় যেটা আমি তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু আধার লিঙ্ক, বারবার বলছি আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। যদি আধার লিঙ্ক না থাকে, তোমার যদি ব্যাংকের পাসবুকের সাথে তোমার যদি আধারের যে নাম সেটা যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু তোমার টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু নাও ঢুকতে পারে। তো এটা কিন্তু খেয়াল রাখবে। তো আধার লিঙ্ক যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু টাকা পাবে। ওকে, তো আশা রাখি আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।